إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه من سواهما صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم حاضرين মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলছিল যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো এই কথার দাবি করো তাহলে তোমরা রাসূলকে অনুসরণ করো। অতএব রাসূলের অনুসরণ এটা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলার অশেষ বড় মেহেরবানি এবং অনুগ্রহ হচ্ছে উম্মতের জন্য রাসূল পাঠানো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া yuzakkihim wa yu'allimuhumul kitab wal hikmah wa in kanu min qablu lafi dhalalin mubin
إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ যদি আপনি বান্দাদেরকে শাস্তি দান করেন ফাইন্নাহুম ইবাদুক তাহলে তারা তো আপনার বান্দা ওয়া ইন তাগফির লাহুম আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম তাহলে আপনি তো পরাক্রমশালী এবং পরাক্রমশালী। তার মানে আপনি যদি শাস্তি দান করেন আমার উম্মতকে তাহলে আমার উম্মত তো আপনার বান্দাই, আপনি আপনার বান্দাদেরকে শাস্তি দান করেছেন। আর যদি ক্ষমা করে দেন আপনি হচ্ছে পরাক্রমশালী পরাক্রমশালী, আপনি যে কাউকে পাকড়াও করার অধিকার রাখেন, আমার যাকে ইচ্ছা থাকে ক্ষমা করে দিতে পারেন। এরপরে আল্লাহ রাসূল বলেন যে হে আল্লাহ উম্মতি উম্মতি আমার উম্মত আমার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহ রাসূলের কাছে পাঠান এবং আল্লাহ তাআলা যদিও জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে, তথাপি জিবরাইলকে পাঠিয়ে বলেন যে জিবরাইল তুমি যাও আমার নবীর কাছে, আমার নবী কি বলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার উম্মত সম্পর্কে বললেন, উম্মতকে ক্ষমা করার কথা বললেন, উম্মতের প্রতি তার পরশ হওয়া কথা বললেন। তখন আল্লাহ তাআলা বলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সানুতিকা ফি উম্মাতিকা ওয়া লা নাসুকা, হে মুহাম্মদ অবশ্যই অচিরেই আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে ব্যথিত করব। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্মরণে সম্মানে সব সময় শুধু উম্মতকে নিয়ে চিন্তা করতেন, উম্মতের মুক্তির চিন্তা করতেন। এজন্য হাদিস কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরেকটা বলেছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আযারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীথি আসাফা। আল্লাহ তাআলা বলতেছেন যে সম্ভবত আপনি নিজেকে ধ্বংস করে দিবেন যে এই আফসোসে যে তারা এই কথার প্রতি ঈমান আনবে না, অর্থাৎ তারা যে ঈমান আনবে না তাদের ঈমান না আনাটা আপনার কাছে এত কষ্টদায়ক, এত কষ্টদায়ক, আপনি নিজেকে কি করবেন, ঈমান না আনার কারণে নিজেকে ধ্বংস করে দেবেন। এজন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা দাইমান ফিকরি ওয়া মুতাওয়াসিল হাসান, আল্লাহ রাসূল সর্বদাই চিন্তার প্রেসারে থাকতেন যে কিভাবে তার উম্মত কিভাবে ক্ষমা পাবে, কিভাবে তার উম্মত আল্লাহ তাআলা থেকে মাফ পাবে, এই চিন্তা সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এজন্য মুসলিম শরীফের রাওয়াতে আছে আল্লাহ রাসূল নিজে বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আনকাযা নারা, আল্লাহ রাসূল বলেন যে আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালানোর পরে ফড়িং আর পতঙ্গ ওই আগুনে ঝাঁপ দিচ্ছে অবয়দুকুন্না, আর ওই ব্যক্তি ওই সমস্ত ফড়িং আর পতঙ্গকে আগুন থেকে রক্ষা করার চেষ্টা করছে। ঠিক তেমনিভাবে ওয়া আনা মুজাহিদুকুম আনিন নার, আর আমিও তোমাদের কোমর ধরে রাখছি জাহান্নাম থেকে, আর তোমরা চেষ্টা করছো জাহান্নামে পতিত হওয়ার। অর্থাৎ উম্মত সৎ পথে না চলে গুমরাহির দিকে যায়, হিদায়াত গ্রহণ না করে তারা জাহান্নামের দিকে যাচ্ছে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোমর ধরে তারা চেষ্টা করছেন যাতে তাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে নিতে পারে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের উম্মতের প্রতি দয়া ছিল। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইস্তাজাবুলা, ওই যে প্রত্যেকটা নবীর স্পেশাল একটা দোয়া ছিল, যে স্পেশাল একটা দোয়া আল্লাহ তাআলার কাছে করার অধিকার ছিল এবং আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করেছেন এবং সকল নবী তাদের জীবদ্দশায় সেই দোয়া করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দোয়া কবুল করেছেন। আল্লাহ রাসূল বলেন যে আর আমার একটা দোয়া আছে, আর আমি সেই দোয়াটা যে ওয়ালি দাওয়াতুন মুস্তাজাবাতুন শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার একটা দোয়া আছে, সেই দোয়া আমাকে অধিকার দেওয়া হয়েছে, আমি দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যাবে, কিন্তু আমি সেই দোয়া দুনিয়াতে করিনি, আমি কিয়ামত দিন সেই দোয়া করব আমার উম্মতের সুপারিশের জন্য, আমার উম্মতের ক্ষমা প্রার্থনার জন্য। তাহলে চিন্তা করেন যে অন্য সমস্ত নবী তাদের সে স্পেশাল দোয়া যেটা আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন সেই দোয়াটা জীবদ্দশায় করেছেন এবং আল্লাহ তাআলা তাদের সেই দোয়া কবুল করেছেন। আল্লাহ রাসূল বলেন আমিও আমার একটা দোয়া আছে যেটা আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আমার সেই দোয়া কবুল করবেন, কিন্তু আমি সেই দোয়া দুনিয়াতে করব না, সেই দোয়া করব কিয়ামতের দিন
তাহলে বোঝা গেল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত দয়া ছিলেন এবং উম্মতকে কত ভালোবাসতেন, যে জাহান্নাম থেকে কিভাবে এই উম্মতকে জান্নাতমুখী করা যায় এবং কিভাবে এই উম্মতের ক্ষমা পাওয়া যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই চিন্তার প্রেসারিতে আল্লাহ রাসূল সর্বদা থাকেন। আরেকটা হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন যে মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাস বিহি, যে যত মুমিনই আছে প্রত্যেক মুমিনের নিকট তার নিজের অপেক্ষা তার নবী আমি সবচেয়ে বেশি প্রিয়। কোরআনে কারিমে আছে আল্লাহ রাসূল বলেন যে তোমরা এই আয়াত তেলাওয়াত করো যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী মুমিনদের তাদের জানের অপেক্ষা বেশি প্রিয়। এরপরে আল্লাহ রাসূল বলেন যে দেখো যদি তোমাদের কেউ কোনো সম্পদ রেখে যায় ফালিয়ারিসু আসবাতুহু মান কানু, তাহলে তার ওয়ারিসরা যেন তার সম্পদ বন্টন করে নাই। তথাপি যদি তোমাদের কোনো ব্যক্তি ফাইন তাওয়াকা দাইনান আও দায়াআন, কোনো ঋণ রেখে যায় অথবা তার কোনো পরিবার রেখে যায়, সে যেন আমার কাছে আসে, আমি তাদের অভিভাবক হব এবং তাদের ঋণকেও পরিশোধ করব এবং তার পরিবারকেও দেব। তাহলে চিন্তা করেন যে আমাদের নবী শুধুমাত্র আখিরাতে উম্মতের ক্ষমার জন্য সুপারিশ করবেন তা নয়, বরং এই দুনিয়াতে আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কেউ যদি কোনো টাকা পয়সা রেখে যায় আর সে মৃত্যুবরণ করে, তাহলে তোমার সে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তোমার পরিবার পাবে, তোমার আত্মীয় স্বজন পাবে, আমি পাবো না। তথাপি তোমাদের কোনো ব্যক্তি যদি ঋণ রেখে যায় অথবা এমন কোনো অসহায় পরিবার রেখে যায়, তাহলে আমি তার দায়িত্ব নিলাম, আমি হচ্ছে অভিভাবক, আমি তার ঋণকেও পরিশোধ করবো এবং তার পরিবারকেও দেবো। সুবহানাল্লাহ, এটা বুখারী শরীফের হাদিস। তাহলে বোঝা গেল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উম্মতকে ক্ষমা করবেন, আখিরাতে উম্মতের জন্য সুপারিশ করবেন তা নয়, কারণ দুনিয়া ও আখিরাতে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানের জন্য আমাদের নবী এসেছিলেন এবং তিনি তার জীবদ্দশায় 100 থেকে 100% তার সে দায়িত্ব পালন করেছেন। এই জন্য এই নবীকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ কি অঙ্গ না? কি বলেন? ঈমানের অঙ্গ না? অবশ্যই ভালোবাসতে হবে। আর ভালোবাসার অর্থ কি? একজন ব্যক্তি বলেন যে আল মুহাব্বাতু আল মুওয়াফাকাতু ফি জামিল আমাল ওয়াল আহওয়াল, ভালোবাসার প্রকৃত অর্থ হচ্ছে আপনার তার প্রত্যেকটা কর্মে এবং প্রত্যেকটা অবস্থায় তাকে অনুসরণ করা। এটা হচ্ছে ভালোবাসার কি চূড়ান্ত রূপ। আমি বললাম যে আমি নবীকে ভালোবাসি, আমি দাবি করলাম যে আমি নবীকে ভালোবাসি, কিন্তু আমি আমার ব্যক্তি জীবনে, আমি আমার পারিবারিক জীবনে, আমি আমার সামাজিক জীবনে, আমি আমার রাষ্ট্রীয় জীবনে, আমি আমার আন্তর্জাতিক জীবনে কোনো ক্ষেত্রেই রাসূলকে অনুসরণ করলাম না, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করলাম না, আর মুখে মুখে বললাম যে আমি ভালোবাসি, তাহলে এটা কি ভালোবাসা হবে? কি বলে ভালোবাসা হবে নাকি? যে একটা কবিতা আছে, হারা আকেল কে বামতুন নাশিনাত নাশায়াত কর তারা জিক্র লাইলা, যে প্রত্যেক জ্ঞানী ব্যক্তি যে মজনুর নিকট বসে সে যেন লাইলির আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা না করে। অর্থাৎ মজনুর নিকট যেহেতু সর্বাধিক প্রিয় হচ্ছে লাইলি, অতএব যখন কোনো ব্যক্তি মজনুর পাশে বসবে সে কার আলোচনা করবে? ওই লাইলির আলোচনায়। অতএব একজন ব্যক্তির নিকট যদি প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল ভালোবাসার পাত্র হয়ে যায়, অতএব তার প্রত্যেকটা কর্মে, তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সব জীবনে সে আল্লাহ রাসূলকে ফলো করবে, আল্লাহ রাসূলের কথা কাজ সব কিছু সে মেনে নেবে। এটাই হচ্ছে ঈমানের অঙ্গ। এজন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে তোমাদের কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ না আমি তার নিকট, তার পিতা থেকে, তার সন্তান থেকে, অন্য সমস্ত থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে। অর্থাৎ যদি আল্লাহ রাসূল আর পিতা এদের মাঝে ভালোবাসার প্রশ্ন এসে যায় যে আপনার আল্লাহ রাসূলকে অনুসরণ করার পথে আপনার পিতা হচ্ছে বাধা, তাহলে এক্ষেত্রে পিতার আদেশ মানতে হবে না রাসূলকে অনুসরণ করতে হবে? ওরকম ভাবে আল্লাহ রাসূল আর আপনার সন্তান এর মধ্যে যদি ভালোবাসার প্রশ্ন এসে যায় যে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে সন্তান অসন্তুষ্ট হয় আর সন্তানকে ভালোবাসতে হলে আল্লাহ রাসূলের আদর্শ ত্যাগ করা লাগে, অবশ্যই সন্তানের ভালোবাসা বাদ দিয়ে এক্ষেত্রে রাসূলকে অনুসরণ করতে হবে। ঠিক তেমনই হবে যদি আপনার দল হয়ে যায়, আপনার নেতা দলের মাঝে
আল্লাহ রসুল চলে আসে, যদি দলকে অনুসরণ করতে যান তাহলে রসুলের আদর্শ মানা হয় না, আর রসুলের আদর্শ মানতে গেলে দলকে অনুসরণ করা হয় না। এক্ষেত্রে দলের আদর্শ অনুসরণ বাদ দিয়ে অবশ্যই রসুলকে ভালোবাসতে হবে। এটাই জন্য আল্লাহ রসুল বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ না আমি তার নিকট, তার পিতামাতা, তার সন্তান, অন্য সমস্ত থেকে বেশি প্রিয় না হব। হাদিসের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূল ওমরের হাত ধরা, তখন আল্লাহ রাসূল এই কথা বললেন যে ওমর, যে আমি যদি তোমার কাছে তোমার সব কিছু এমনকি তোমার জান থেকেও প্রিয় না হয় তাহলে তুমি প্রকৃত মুমিন নও। তখন ওমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবাল করে বলছি আমি সব কিছু থেকে আপনাকে ভালোবাসি, তবে আমি আমার নফস থেকে না। তখন আল্লাহ রাসূল বললেন না ওমর, তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। এর একটু করে আল্লাহ রাসূল বললেন, ওমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বললেন যে আল আনা ইয়া ওমর, হে ওমর তুমি মাত্র পরিপূর্ণ ঈমানদার হলে। তাহলে বোঝা যাবে যে সন্তান থেকে, পিতামাতা থেকে, সমস্ত মানুষ থেকে, নিজের জান থেকেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। যদি তাই করা যায় তাহলে এটাই হচ্ছে রসুলের প্রকৃত ভালোবাসা হবে এবং রসুলের প্রকৃত অনুসরণ হবে। কারণ কি, ভালোবাসি এই কথা মুখে মুখে বললাম আর আমি রসুলকে কোনো ক্ষেত্রে অনুসরণ করলাম না, তাহলে এটা মেকি ভালোবাসা হবে। কি ভালোবাসা ভাই? মেকি ভালোবাসা। দেখবেন সহজে একটা উদাহরণ দিই, যে আমাদের দেশের কিছু দেশপ্রেমিক আছে। কি আছে? কিছু দেশপ্রেমিক আছে। এই দেশপ্রেমিকের, এদের দেশপ্রেমের পরিচয় কি জানেন? এদের পরিচয় হচ্ছে এরা কথাবার্তায় অধিকাংশ শব্দ ইংরেজি শব্দ ব্যবহার করে, এরপরে আপনার পশ্চিমা স্টাইলে চলে। আবার এরা বিদেশের সাথে দেশের স্বার্থকে বাদ দিয়ে বিদেশের স্বার্থকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু আবার পয়লা বৈশাখ আসলে পান্তা ভাত আর ইলিশ কথা বলেননি। আবার আপনার কোনো স্বাধীনতা দিবস, এতে কোনো দিবস আসলে আপনার মাথায় ওই জাতীয় পতাকা হেঁটে হাত দিয়ে রাস্তা কি করে মার্চ করে বেড়ায়। তাহলে এদের হচ্ছে ওই যে মৌসুমী ভালোবাসা, ওই স্বাধীনতা দিবসে 16 ডিসেম্বরে ওই পতাকা মাথায় দিয়ে রাস্তায় র্যালি বের করা, আর পয়লা বৈশাখে আপনার পান্তা ভাত ইলিশ মাছ খাওয়া, এদের ভালোবাসা এদের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু দেখা যায় যে আপনার এদের আত্মীয় স্বজন কেউ যদি ইউরোপ আমেরিকাতে সিটিজেনশিপ পায় তাহলে এরা গর্ব করে 10 জনের সামনে কি করে বলতে থাকে। এরপরে আমার কথাবার্তায় অধিকাংশ কি করে ইংরেজি শব্দ ব্যবহার করে। এরপরে এদের পোশাক আশাক থেকে শুরু করে সমস্ত কিছু আদর্শ সভ্যতা সংস্কৃতি সব হলো বিদেশি স্টাইল। এটা হচ্ছে আমাদের দেশের মেকি দেশপ্রেমিক। কি দেশপ্রেমিক? মেকি। ঠিক তেমনি হবে ওই কিছু মুসলমান আছে যারা আল্লাহ রসুলকে মেকি ভালোবাসে। কি হবে? ওই যখন ওই যে রবিউল আউয়াল আসে তখন বলা হচ্ছে যে সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। এরপরে আল্লাহ রসুলের ভালোবাসা, তারা তাদের আল্লাহ রসুলকে অনুসরণ করার ক্ষেত্রে না তাদের পারিবারিক জীবনে বলেন, ব্যক্তি জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, আন্তর্জাতিক জীবনে বলেন, কোন জীবনে আল্লাহ রসুলের কোনো আদর্শের কথা বলে না, আদর্শ বাস্তবায়ন করে না। কিন্তু যখন রবিউল আউয়াল আসে তখন ওই পথে পথে রেলি বের করে আর বলছে আল্লাহ রসুলের জন্মদিন এভাবে জিলাপি খেয়ে বেড়ায়, মিলাদ দিয়ে বেড়ায়, সিন্নি খেয়ে বেড়ায়। আসলে দেখেন ওই আল্লাহ রসুলের জন্মদিন পালন করে কোনোদিন আল্লাহ রসুলকে ভালোবাসা যায় কথা বলেন নি? মনে করেন যে মানুষের জন্মদিন, জন্মদিন কি? জন্মদিন হচ্ছে আর একজন ব্যক্তি যা যা করেছে আপনি তাই তাই করবেন, তাই তো? তা আপনি আপনার জন্মের সময় আল্লাহ রসুল যা যা করেছে এটা কি আপনি করতে পারবেন? এটা কি সম্ভব কোনো ব্যক্তির পক্ষে? যে আপনার যখন একদিন বয়স হবে, যেদিন আপনার জন্মদিন ছিল ওই দিন আল্লাহ রসুলের যেদিন একদিন বয়স ছিল ওই দিন ওই কাজগুলো করবেন যেগুলো আল্লাহ রসুল করেছেন, তাহলে কি আপনি করতে পারবেন? তাহলে বুঝতে গেল আসলে ওই জন্মদিন পালন করা বা এভাবে র্যালি বের করা বা আল্লাহ রসুলকে ভালোবাসি, আশিকে রসুল এই কথা বলে বলে দেওয়াল ভরে ফেলানো, এটা আসলে ওই যে পয়লা বৈশাখে ইলিশ মাছ খাওয়া আর রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী চুক্তি করা যেমন দেশপ্রেমিক হতে পারে না, ঠিক তেমনি হবে এভাবে জন্মদিন পালন করা এটা কখনো রসুলের ভালোবাসা হতে পারে না। এজন্য আসেন যে আমাদেরকে দেখতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা রসুলকে কিভাবে ভালোবাসেন। হাদিসের মধ্যে আসছে আবু সুফিয়ান
যিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তা আবু সুফিয়ান বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা, ওই যে আমি মুহাম্মাদের সাথীদেরকে মুহাম্মদকে যেভাবে ভালোবাসতে দেখেছি ওরকম কোন ব্যক্তিকে ভালোবাসতে দেখিনি। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি ইসলাম গ্রহণের আগে তিনি আপনার মক্কার কাফেরদের পক্ষ থেকে হুদায়বিয়ার সময় চুক্তি করতে আসছিলেন। তো উনি যখন এই আল্লাহর রাসূলের তার সাহাবীদের সাথে কার্যক্রম দেখেন তখন মক্কার কাফেরদের কাছে ফিরে যেয়ে বলেন যে আল্লাহর শপথ করে বলছি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজাশি, ওই যে আমি রাষ্ট্রদূত হয়ে পৃথিবীর অনেক রাজা বাদশার কাছে গিয়েছি। কে বলতেছে? উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। তখন ইসলাম গ্রহণ করে নাই, সে কাফের, মক্কার কাফেরদের কাছে যে অনুমতি প্রকাশ করতেছে আল্লাহর শপথ করে বলছি আমি কাইসার কিসরা এবং হাবশার বাদশা নাজাশি অনেকের কাছে জীবনে রাষ্ট্রদূত হয়ে কি করেছি গিয়েছি, কিন্তু আমি মুহাম্মদকে তার সাথীরা যেভাবে ভালোবাসে এরকম কোনো ব্যক্তিকে তাদের নেতাকে ভালোবাসতে দেখিনি। আল্লাহর শপথ করে বলছি মুহাম্মদ যখন থুতু ফেলে তখন তার সাথীরা তার থুতু হাতে নিয়ে তাদের শরীরে ডলে, এবং মুহাম্মদ যখন ওযু করে তখন তারা ওযুর পানি নেওয়ার জন্য একেবারে যুদ্ধ বাঁধিয়ে দেয়। অর্থাৎ মুহাম্মদ যখন ওযু করে ওযুর পানি নেওয়ার জন্য তার সাথীরা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে ওযুর পানি নিজের হাতে নিয়ে নেয়। অর্থাৎ কি হবে, তার সাথীরা যে ভালোবাসে মুহাম্মদকে এরকম পৃথিবীতে আমি অন্য কোথাও দেখিনি। আর একটা ঘটনা, আল্লাহর রাসূলের স্ত্রী উম্মে হাবিবা যিনি আবু সুফিয়ানের মেয়ে ছিলেন। তা আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগে কাফেরদের পক্ষ থেকে চুক্তি নবায়ন করার জন্য আসছেন। সর্বপ্রথম মেয়ের ঘরে গিয়েছেন, যে মুহাম্মাদের স্ত্রী হচ্ছে তার মেয়ে। তো যখন উম্মে হাবিবার ঘরে গিয়েছেন সাথে সাথে আল্লাহর রাসূলের বিছানাটা গুটিয়ে ফেলেছেন। তখন আশ্চর্য আবু সুফিয়ান বলতেছেন যারে বিছানাটা আমার উপযুক্ত না, না আমি বিছানার উপযুক্ত না, কইছে আপনি হচ্ছে মুশরিক, এটা হচ্ছে আল্লাহর রাসূলের বিছানা, এখানে আল্লাহর রাসূল বসে, আপনি এই বিছানায় বসার যোগ্য। এটা কে বলতেছে? আবু সুফিয়ানের মেয়ে আবু সুফিয়ান কে বলতেছে? এটা হচ্ছে যে ভালোবাসা, যে পিতার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসে। আর একটা হাদিসে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আব্দুল্লাহ একদিন বলতেছেন যে পিতা, যে আপনি উসামাকে বেশি রাষ্ট্রভাষা চালু করেছেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে তো উসামা আমার চেয়ে ভালো যুদ্ধ পারে না। মানে ইবনে ওমরের জন্য, ওমর নিজের ছেলের জন্য 3000 দিরহাম ভাতা নির্ধারণ করেছেন, কিন্তু উসামা ইবনে যায়েদের জন্য 3500 দিরহাম ভাতা নির্ধারণ করেছেন। তখন ওমরের ছেলে বলতেছে পিতা, যে আপনি উসামার জন্য আমার চেয়ে বেশি দিরহাম নির্ধারণ করেছেন, অথচ যুদ্ধক্ষেত্রে তো উসামা আমার চেয়ে বেশি ভালো যুদ্ধ করতে পারে না। তখন ওমর বললেন যে আল্লাহর শপথ করে বলছি যে উসামার পিতা আল্লাহর রাসূলের কাছে তোমার পিতার চেয়ে বেশি প্রিয় ছিল, আর উসামা আল্লাহর রাসূলের কাছে তোমার চেয়ে বেশি প্রিয় ছিল। অতএব আমি আল্লাহর রাসূলের ভালোবাসাকে নিজের ভালোবাসার উপর প্রাধান্য দিয়েছি, এজন্য তোমার চেয়ে উসামাকে বেশি ভাতা নির্ধারণ করেছি। আরেকটা হাদিসে আসছে মক্কা বিজয়ের সময় কাফেরদের লিডার আবু সুফিয়ান সে আর কি আল্লাহর রাসূল মক্কায় পৌঁছানোর আগেই মক্কা থেকে বাইরে বের হয়েছে যে কোন দল আসছে আমাদের উপর আক্রমণ করতে। এক পর্যায়ে আল্লাহর রাসূলের চাচা আব্বাসের কাছে আটক হয়েছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি কিছুক্ষণ আগে ইসলাম গ্রহণ করেছেন। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাচ্ছেন। যখনই দেখছেন ওমর যারে মক্কার কাফেরদের লিডার, যে আপনার উহুদে খন্দকে কাফেরদের নেতৃত্ব দিয়েছে মুসলমানদের বিরুদ্ধে, ওই যে আবু সুফিয়ানকে পেয়ে গেছে, এখনই আবু সুফিয়ানকে হত্যা করবো, এজন্য তরবারি উঁচু করে আবু সুফিয়ান থেকে তেড়ে যাচ্ছে। বারবার যখন তেড়ে যাচ্ছে, আর ইতিমধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে পৌঁছে গেছেন আবু সুফিয়ানকে নিয়ে। তখন আব্বাস বলতেছেন, এই ওমর একটু থামো, যদি কোনো আধিপত্য হতো তাহলে তুমি কখনোই হবে আবু সুফিয়ানকে হত্যা করার জন্য আসতে না। ওমর হচ্ছে কোনো আধিপত্যের সন্তান ছিল। তা আব্বাস বলতেছে যে ওমর থামো একটু, যদি আজকে কোনো আধিপত্য হতো আবু সুফিয়ান তাহলে কখনো তুমি আবু সুফিয়ানকে হত্যা করার জন্য এগিয়ে আসতে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রেগে গেছেন, আল্লাহর রাসূলের সামনে ঘটনা। তখন তিনি রেগে যে বলতেছেন যে আব্বাস আপনি থামুন, আপনি হচ্ছে রাসূলের চাচা, আল্লাহ শপথ করে বলছি আমার পিতা খত্তাবের ইসলামের গ্রহণের চেয়ে
আমার কাছে আল্লাহ রাসূলের চাচা আব্বাসের ইসলাম গ্রহণটা বেশি প্রিয়। কারণ কি, আমার পিতা খাত্তাব ইসলাম গ্রহণ করলে আল্লাহ রাসূল যতটুকু সন্তুষ্ট হবেন তার চেয়ে বেশি সন্তুষ্ট হবেন আপনি আব্বাস ইসলাম গ্রহণ করেন। কথা বলেন। তাহলে বোঝা গেল যে ওমরের কাছে নিজের পিতা নিজের ছেলের চাইতেও আল্লাহ রাসূল কি ছিল, বেশি প্রিয় ছিল। এটা তাদের বাস্তব জীবনে করে দেখাইছেন। এজন্য প্রিয় ভাইরা, যদি আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই কথার দাবিদার হই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাসূলকে প্রত্যেকটা কর্ম অনুসরণ করতে হবে। অনুসরণ করা ছাড়া যদি আমরা এই কথা বলি আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে এটা মেকি ভালোবাসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা জীবনে যদি আমরা আমাদের রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।